তোমার কিন্তু ইদানিং কিছু হুজুররা পায়খানার সাথে তুলনা দিচ্ছে। কত বড় খারাপ কথা। হাদিসের মধ্যে আসছে হযরত আবু বকর বলেছেন যে মিলাদুন নবীর পারপাসে কেউ যদি একটা টাকা খরচ করে, সুবহানাল্লাহ, জোরে কোন লাগু, কিন্তু কথাটা শেষ করি, মিলাদুন নবীর পারপাসে কেউ যদি একটা টাকা খরচ করে, কানা মাই ফিল জান্নাহ, ওই লোকটা আমার সঙ্গে একসাথে বেহেশতে থাকবে। জিন্দাবাদ নারায়ে রিসালাত কর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত হাওয়া খুব সুন্দরী ছিলেন। আমরা জানতে চাইলেন আপনি কেন আসছেন? আপনার উত্তরটা শোনে, হাওয়ার উত্তরটা শোনেন, এরপরে চিল্লায় সুবহানাল্লাহ কইবেন। রেডি 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 রেডি। হযরত হাওয়া উত্তর দিলেন, আমি না রে, কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক তোমার গর্ভ থেকে এমন একটা সন্তানকে দুনিয়াতে পাঠাবেন যার চেহারা এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নারায়ে তাকবীর। এক শ্রেণীর লোক আছে, এরা শুধু আমাদের পেছনে লেগেই আছে, লেগেই আছে, আমাদের দোষ ধরার। একটু বলতেছে আমি নিজের চোখে দেখছি। কি দেখছো? দেখছি হুজুরে পেশাব করে পানি লয়। হুজুরে পেশাব করে পানি লয় না, যে বলতেছে কিন্তু পায়খানা করিও পানি লয়। আমাদের পেছনের লোকেরা এইভাবে লাগলো কেন? তারপরে কোন প্রোগ্রাম নিয়ে যদি না আসি তাহলে একটা বদনাম না, বিরাট বদনাম। আমার আগে যিনি বয়ান করলেন উনি ভালো বক্তা, ওনার বয়সও কম হয়। লোকরা বলতেছে মাওলানা যুক্তিবাদী মারা গেছে, যা তা লোকটারে মাইরা। এরপরে প্রোগ্রামে লাইভে এসে আমি বললাম, ভাই সব আমি তো মারা যাইনি। এই হলো অবস্থা। অনেক আগের থেকে আমি এই দরবারের সঙ্গে জড়িত। আগের পীর সাহেব কেবলা থাকতে এখানে আমার আসা যাওয়া ছিল, এখনো আমার আসা যাওয়া আছে। আমি আসলে পীর ভক্ত মানুষ, পীর বিদ্বেষী মানুষ নই। আমার আব্বা ছিলেন সরসিন আর খলিফা। সেই জন্য আমার নামের আগে পীরজাদা লেখা হয়। এখন পীরজাদা কথাটা লিখতে গেলেও বিপদ হয়ে যায়। আমি কিছুক্ষণ বয়ান করবো রাসূল পাকের শানে, এরপরে মিলাদ হবে, দোয়া হবে, এরপরে আপনারা একসাথে বিদায় হয়ে যাবেন। মিলাদ হবে রাসূলের শানে, দোয়া হবে, এরপরে আপনারা যাবেন। কালামে পাক থেকে আমি একটি ছোট্ট টুকরা তেলাওয়াত করেছি। আমি এই টুকরাটার অর্থ করব, এরপরে
ওদিকে দেন, মানুষের দিকে দেন। হ্যাঁ, অর্থটাই ধরেন। আমি আমার রাসূলকে, আমি আমার নবীকে তামাম জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। আর আপনারা একসাথে বলেন, মাঝে মধ্যে প্রশ্ন করলে আপনারা জবাব দিবেন। আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? আরো জোরে বলেন, তুলনা হয়? 570 খ্রিস্টাব্দে বারি রবিউল আউয়াল সোমবার দিন সুবহ সাদিকের সময় পবিত্র মক্কা নগরে মা আমিনার গর্ভ থেকে তশরিফ আনলেন রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার করে বলেন মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। রিসালাতের উপরে তাকবীর দেওয়া জায়েজ আছে। 50 বছর ধরে গোটা পৃথিবী ঘুরে ঘুরে আমি এই কথাটা বলে আসছি। নারে তাকবীর, চিল্লায় বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আমি ওদিকে যাচ্ছি না। নবীর মার নাম কি? একসাথে বলুন। নবীর পিতার নাম কি? নবীর মা জান্নাতে যাবে, নবীর বাপ জান্নাতে যাবে। মারহাবা বলেন। আহলে হাদিসের লোকেরা বলতেছে নবীর মা বাপ দুজন জাহান্নামে যাবে। আমেনা, এই নামটি শুনলে মনে হয় না এটা মুসলিম নেম, মুসলমানদের নাম। আব্দুল্লাহ, নবীর মা জান্নাতে যাবে, নবীর বাপ জান্নাতে যাবে। ছোট্ট করে বলে ফেলি আমি, আমার কথা রেকর্ড হচ্ছে, দুনিয়া ছড়াবে আমার কথা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইশার নামাজের পরে মুনাজাতের মধ্যে কাঁদতে 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 চোখের পানি দিয়ে বুক ভিজাই ফেলছে। তিনি বলেছিলেন, আল্লাহ গো, আমার মা আমার বাপ জাহান্নামে যাবে, এটা কি করে হয় গো আমার আল্লাহ? তুমি আমার মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও। আমার মাকে মাফ করে দাও, সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আসছে, এই ঠিক করে দাও, এটা কি করতে আসছে? ওয়াজে ডিস্টার্ব করতে আসছে। বুঝার চেষ্টা করবেন কথাগুলো।
আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। হঠাৎ করে নবী নজর করে দেখেন নবীর মা আর বাপ দুজন জীবিত হয়ে নবীর দুই পার্শ্বে হাজির হয়ে যায়। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাই বললেন আপনাদের পরিচয় কি, নাম কি? আমার চিনো না বাবা, আমি তোমার মা, আমার নাম আমেনা, এটা তোমার পিতা আব্দুল্লাহ। তোমার চোখের পানি আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাক তোমার চোখের খাতিরে আমাদেরকে জীবিত করে পাঠাই দিয়েছে। তুমি আমাদের কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। এটা একটা হাদিসের আলোচনা করে গেলাম আপনাদের সামনে। কেউ যদি হাদিসটাকে উল্টাইতে চায় তাহলে আমার সামনে আসতে হবে, আমার সামনে বসতে হবে। আপনারা বলেন, আমি শুনবো। হযরত ঈসা আলাইহিস সালাম যদি মারা মানুষ জেতা করতে পারে, ঈসা নবীকে আল্লাহ কিছু কেরামত দান করেছিলেন, কিছু মুজিজাত দান করেছিলেন। তিনি মৃত্যু ব্যক্তিদের কবরের পাশে দাঁড়ায় বলতেন, কুম বিইذনিল্লাহ। 1000 বছর আগে লোকটা মারা গেছে, ওই লোকের কবরের পাশে দাঁড়ায় ঈসা আলাইহিস সালাম বলতেন, আল্লাহর হুকুমে যাতা হয়ে যা। সঙ্গে সঙ্গে লোকটা দাঁড়ায় ঈসা আলাইহিস সালামকে কবর ভেঙে উঠে দাঁড়ায় সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। তা আপনারা বলেন, একসাথে জোরে বলবেন, ঈসা নবী যদি মরা মানুষ জেতা করতে পারে, আমাদের নবী পারে না? পারে না? ওদিকে যেতে চাই না। হাদিস শরীফে আসছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, জাবিরের দুই ছেলে মারা গেছে। নবী গেছে জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে। নবী আসবে শুনিয়া রাসূলের মুহাব্বতের টানে জাবেরের দুই ছেলে একে অপরকে জবে করেছে, মারা গেছে। নবী যখন জাবেরের বাড়িতে যাবে, আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল রে, আমার নবীকে গিয়ে কানে কানে বলে দিবা, জাবেরের দুই ছেলে আছে, ছেলে দুটাকে সাথে করে খাবার খাইতে হবে। নবী আসছেন। আয়েশা জাবেরের ঘরের ভেতরে বসে বলতেছেন, জাবের, তোমার দুটো ছেলে আছে? আছে তো। এরা কই? স্ত্রী মনে মনে ভাবছে, আমার দুই ছেলে যে মারা গেছে, এই কথা যদি আমি আমার স্বামীকে বলি, স্বামী নবীকে বলে দিবে, নবী না খাইয়া ফিরত চলে যাবে। মোহাব্বত কারে কয়? জাবেরের বউ বলে, জাবের রে, নবীকে বলো ছেলে দুটি দূরে খেলতে গেছে, এদের খাবারের প্রয়োজন নাই। নবীকে বিসমিল্লাহ ধরতে বলো রে। নেই বললেন, জাবের, কত দূর হবে ছেলে দুটা গেছে? খবর পাঠাই দিলাম, চলে আসবে। এটা একটা হাদিসের আলোচনা করতেছি।
জাবেরের বউ ডাক দিয়ে বলে, জাবের, নবীরে বলো ওরা আসবে, খবর পাঠাইলাম। নবী বলেন, বারবার একই প্রশ্নের উত্তর তোমরা দিচ্ছ। জাবের রে, ছেলে দুটোকে আগে খবর দাও, ওদেরকে নিয়ে একসাথে খাবার খাবো। আমি বুঝি না, ঈসা আলাইহিস সালাম যদি মর্মান্তিকতা করতে পারে, চিল্লায় বলেন আমাদের নবী পারে কিনা? জাবেরের বউ চিৎকার মেরে কেঁদে রাসূলের সামনে এসে বলছে, নবীজি গো, আমার ছেলে দুটো তো দুনিয়াতে বেঁচে নাই, এরা চলে গেছে, আপনার মোহাব্বতে একে অপরকে জবে করেছে। ছেলে গেলে ছেলে পাওয়া যায়, রাসূল না খাইয়ে চলে গেলে নবীকে পাওয়া যায় না। বিসমিল্লাহ ধরে আমাকে আল্লাহ আবার সন্তান দিবে, আপনি যদি দোয়া করেন। তাই বলেন, জাবের রে, ছেলে দুটো কই এখন? তিনি বলে, খেজুর পাতার পাটি দিয়া পেঁচাইয়া পেঁচাইয়া ঘরের পেছনে শায়িত অবস্থায় রেখে দিয়েছে। নবী বললেন, তাহলে ছেলে দুটার কাছে আমাকে নিয়ে যাও। নারে তাকবীর, নিয়ে যাও আমাকে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে তাসদীক করেছেন, এই ঘটনাকে বিশ্বাস করেছেন। তিনি লিখেছেন, ওয়া ইসআলতা রাব্বাকা ফি ইবনে জাবিরিন কাদ মাতা ফাহইয়াহু ফাকাদ আরদা। জাবেরের দুই ছেলের মাথার পাশে দাঁড়ায় নবী চিল্লায় ডাকতেছেন, জাবেরের দুই ছেলেরে, আমি নবী আসছি তোদের বাড়িতে, ও আল্লাহ বলছে তোদেরকে একসাথে খাবার খাই। চিল্লায় সুবহানাল্লাহ বলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এখন কি ছেলে দুইটা জেতা হবে মনে হয়? নবী ডাক দিছেন, আমার নবী যখন, আল্লাহ বলতেছে, নবী জাবেরের দুই পোলার মাথার পাশে দাঁড়ায় তুমি যখন বারবার চিৎকার মেরে ডাকতেছ, আমি ছেলে দুইটাকে জীবিত করে, ফাকাত আরদাআত, শুধু তোমার মহব্বত। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর, তোমার মহব্বতে ফাকাত আরদাআত। আপনারা বলেন, একসাথে বলবেন, আমি শুনবো। নবী যদি, ঈসা নবী যদি মরা মানুষ যেটা করতে পারে, আমাদের নবী পারে না? এবার আওয়াজ করে বলেন, আমাদের নবীর সাথে কোন তুলনা হয়? নবীর মার নাম কি? চিল্লায় বলেন। যুবক বাবারা, মাকে কষ্ট দিও না, মার মতো আপন হয়। মাকে কষ্ট দিও না, মার মতো আপন হয়। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। মার খিদমত করো, বাবার খিদমত করো, এদের উপর ইহসান করো। মাকে গালি দিও না, মার পায়ের নিচে তোমার জান্নাত, ঠিক কিনা বলো? সন্দেহ আছে? নবীর মার কথাটা একটু বলি। নবীর মা বলতেছে,
এটা বিশুদ্ধ হাদিস, বুখারীর আলোচনা। নবীর মা বলতেছেন, আমার গর্ভে আমার সন্তান ছিল, গর্ভবতী মহিলাদের মতো আমার পেটটা উঁচা হয় নাই। সুবহানাল্লাহ কোন। মহিলারা গর্ভ ধারণ করলে, গর্ভবতী হলে পেটটা ধীরে ধীরে উঁচা হতে থাকে। নবীর মার এটা হয় না। সুবহানাল্লাহ কোন। এটা হয় নাই। এর উপরে কিছু কথা বলে আমি শেষ করব। কেউ লড়বেন না। এটা মুবারক রাত, ঠিক কিনা? মিলাদুন নবী আগে, সিরাতুন নবী পরে। আগে নবীর মিলাদ রাখবো। নবীর জন্ম আগে না জীবনী আগে? কথা কয় না কে মানুষ? তো নবী যদি নাই আসে, আপনি সিরাত পাবেন কই? সিরাত আমরাও মানি, তবে আগে মিলাদ, আগে নবীর আগমন। নবীর মা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার লোকেরা শোনো রে, আমার গর্ভে যখন আমার সন্তান, আমার পেট উঁচা হয় নাই, আমার প্রসব ব্যথা হয় নাই। প্রসব ব্যথা যে কত দারুণ ব্যথা, এটা মা সারা পৃথিবী কেউ জানে না। ঠিক কিনা বলবো? এটা যে কত কষ্টের কাজ, মাকে জিজ্ঞাসা করে। নবীর মা বলেন, প্রসব ব্যথা হয় নাই, আমার পেট উঁচা হয় নাই, আমার ব্যথা হয় নাই। রাত করে নজর করে দেখি, আমার দুই দায় দুইজন সুন্দরী মহিলা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ চারজন মহিলাকে বানাইছে। সুবহানাল্লাহ। ইদানিং তো বছর বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, সবচাইতে বেশি ল্যাংড়া ওইখানে যে বেরি, এ বেরি ফার্স্ট হয়। ঠিক কিনা বলো? দুইজন মহিলা আসছে আমেনার ঘরে, আমেনার কামরায়। দুইজন মহিলা, একজন ডান পার্শ্বে দাঁড়িয়ে আছে, আরেকজন বাম পার্শ্বে। আমেনা জানতে চাইলেন, আপনারা কারা? আপনাদের পরিচয় কি? নাম কি? ডান পার্শ্বের মহিলাটা বলে, আমেনা রে, আমাকে চিনবা না? আমি আদিমাতা হযরতে হাওয়া। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া চলে আসছে রাসূলের জন্মের রাত্রে। হযরতে হাওয়া খুব সুন্দরী ছিলেন। আমরা জানতে চাইলেন, আপনি কেন আসছেন? আপনার উত্তরটা শোনে, হাওয়ার উত্তরটা শোনেন, এরপরে চিল্লায় সুবহানাল্লাহ কইবেন। রেডি? হযরত হাওয়া উত্তর দিলেন, আমিনা রে, কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক তোমার গর্ভ থেকে এমন একটা সন্তানকে দুনিয়াতে পাঠাবেন, যার চেহারা এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নারায়ে তাকবীর। মুসলিউদ্দিন বর্তমানে দরবারের পরিচালক, অনেক ভালো মানুষ। ভালো না হইলে আল্লাহর ওলি হওয়া যায় না।
ঠিক কিনা বলেন? কিভাবে এই দরবারকে কন্ট্রোল করছেন? কিভাবে? যুক্তিবাদী না আসলে চলবে না। কটায় আসতে হবে? রাত 1টায়। সুতরাং আমি একটাই শুরু করেছি, বাকি প্রয়োজনীয় দুটা কথা রয়েছে, এগুলি আমি বলবো। এরপরে পেশা হুজুর আসবেন, মিলাদ পড়বে, দোয়া হবে, তুবারুক বিতরণ করা হবে। আপনাদের জন্য তুবারুকের আয়োজন করা হয়েছে। তুবারুক তো ইদানিং কিছু হুজুররা পায়খানার সাথে তুলনা দিচ্ছে। কত বড় খারাপ কথা। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু বকর বলেছেন যে মিলাদুন নবী পারপাসে কেউ যদি একটা টাকা খরচ করে, সুবহানাল্লাহ, জোরে কোন লাগু, কিন্তু কথাটা শেষ করি। মিলাদুন নবী পারপাসে কেউ যদি একটা টাকা খরচ করে, কানা মাই ফিল জান্নাহ, ওই লোকটা আমার সঙ্গে একসাথে বেহেশতে থাকে। জিন্দাবাদ, নারায়ে রিসালাত কর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কাজে আপনারা মিলাদুন নবীটা ধরে রাখবেন। আগামীতে হয়তো আমি থাকবো না দুনিয়াতে, আমার অনেক বয়স হয়ে গেছে, আর কত, এত লম্বা হায়াত পাইনি মানুষ। যাদের সাথে ওয়াজ করতাম কেউ নাই, সব চলে গেছে। থাকলে দু একজনের নাম বলেন, নাই তো, সব শেষ। আমি কেমনে কেমনে বাইসা দিছি বুঝেও বুঝি না। হাযা মিন ফাজলি রাব্বি, এটা আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া। আগামীতে আমি ফকির বাড়ি দরবারে আরেকবার আসবো, এর কোন গ্যারান্টি পত্র আছে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোথায় ভাগবেন, কোথায় পালাবেন? আইনাল বাসার, বাগার জায়গাটা কো? বাগার জায়গা আছে? চিল্লায় বলেন আছে? মুরব্বীরা যারা বসে আছে, বয়স্ক মুরব্বীরা যারা বসে আছে, আমার চেয়ে বেশি বয়স কারো আছে আমার মনে হয় না। থাকলে 2-4-5 জন থাকতে পারে। আমার বয়স তো 80-80-র কাছাকাছি হয়। 80 বছরও মানুষ আছে, এখন আর শখ নাই, দুনিয়া দেখার আর শখ নাই, সব শেষ। বেঁচে থাকলে হয়তো বা দেখা হবে, মরে গেলে তো গেলাম। হযরত হাওয়া বললেন, আমেনা রে, এমন একটা সন্তান তোমার গর্ভ থেকে কিছুক্ষণের মধ্যে এই দুনিয়াতে চষি বানবে, যার চেহারা দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়। আপনি কে? আমি আসিয়া। হযরত হাওয়া খুব সুন্দরী ছিলেন, হযরত আসিয়াও সুন্দরী ছিলেন। নবীর মা বললেন, আসিয়া রে, আপনি কেন আসছেন এই শেষ রাত্রে? আপনি কেন আসছেন, কারণ কি? হযরত আসিয়া উত্তর দিলেন, আমেনা রে,
এমন একটা সন্তান তোমার গর্ভ থেকে দুনিয়াতে তশরিফ আনতেছে, যার চেহারা একবার দেখলে দুজকের আগুন হারাম হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীর মা বলতেছেন, আমার প্রসব ব্যথা হয় নাই, পেট উঁচা হয় নাই, আমার তন্দ্রার ভাব হয়ে গেল, আমি যেন ঘুমায় গেলাম, হঠাৎ করে জাগিয়ে দেখি আমি আমার সন্তানকে প্রসব করেছি। চিৎকার বেড়ে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার জ্ঞান ফিরে আসলো। আমি নজর করে দেখি আমার কলিজার টুকরা সেজদায় পড়ে, দুই হাত দুই দিকে রেখে দিয়ে সেজদায়, মাঝখানে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আমার সন্তান, কাঁদতেছে। আমি ভাবলাম ব্যাপার কি, আমার সন্তান সেজদায় পড়ে কাঁদে কেন? আমি শুনলাম, কাছে কান নিয়ে শুনলাম, সেজদায় পড়ে আমার সন্তান কাঁদতেছেন আর বলতেছেন রব্বি হাবিলি উম্মতি। উম্মতের কত বড় কাণ্ড! আজকে নবী কই, আমরা কই? নবীর বিরুদ্ধে কত রকমের কথাবার্তা আবিষ্কার হচ্ছে। মিলাদুন নবী জায়েজ না জায়েজ? আমি বলে গেলাম মিলাদুন নবী এটা জায়েজ, চিল্লায় বলেন মারহাবা। সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে রাহমাতুল লিল আলামিন। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি না কম। জোরে বলুন। পিতামাতার চাইতে বেশি না কম। লা ইউমিনু আহাদুকুম, না হয় তোমরা কেউ মুমিন হতে পারবে না। নবীকে অন্তর দিয়ে ভালোবাসি। রাসূলের মহব্বত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থ কি? আল্লাহ বললেন আপনি ডিক্লার দিয়ে দেন, মানুষ যদি আমাকে চায়, প্রথম কন্ডিশন হলো আপনাকে ভালোবাসতে হবে। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর বলেন, নারে রিসালাত বলেন। হে নবী আপনি ডিক্লার দিয়ে দেন, আমাকে পাইতে হলে আপনার দরকার, আপনাকে ভালোবাসতে হবে, আপনার কথা মতো চলতে হবে, নামাজ পড়তে হবে, ওলিয়াদের মাজার ভাঙতে হবে। এটা কোথায় পাইলেন আপনারা? মাজার ভাঙবেন কেন? এটা তো আল্লাহর ওলি ঘুমায় আছে। আমরা খারাপ হতে পারি, ওলি আল্লাহ খারাপ। আমাদেরকে ভালো করতে হবে।
আমাদেরকে দাওয়াত দিতে হবে, আমাদেরকে বুঝাইতে হবে। কোন আল্লাহর ওলি নামাজ ছাড়া ওলি আল্লাহ হতে পারছে? চিল্লায় বলেন, এটা কি সম্ভব? আমরাও নামাজ পড়বো, পাশে এত চমৎকার মসজিদ, পার্শ্বে মসজিদ, পার্শ্বে মাজার, মাদ্রাসা। কোন জিনিসের অভাব? মাদ্রাসা হাফিজিয়া আছে, মসজিদ চমৎকার আছে। হ্যাঁ, আল্লাহর ওলি এখানে ঘুমিয়ে আছে। আল্লাহর ওলির দোষ কি? সুতরাং আমি মাজার ভাঙ্গার পক্ষের লোক নই। আপনারা মুরিদেরা যারা আসছেন, তুবারুকের জন্য গরু দিয়েছেন, খাসি দিবেন, ওট দিবেন, তুবারুক তৈরি হবে, খাবেন। 100 বার যায় তুবারুকের পায়খানার সাথে তুলনা দিলেন কেন? এরা কি মানুষ? এদেরকে চিনতে হবে, চিহ্নিত করতে হবে, সতর্ক থাকতে হবে। হাশরের ময়দানে রাসূল আরবী সর্বশেষ একটা হাদিসের কথা বলে শেষ করি। হাশরের ময়দানে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক বলবেন, জিবরিল রে, আমার নবীকে রওজা মুবারক থেকে উঠাই নিয়ে আস। হযরত জিবরিল বলেন, আল্লাহ গো, দুনিয়া তো শেষ হয়ে গেছে প্রায়, সমস্ত মানুষ কবর থেকে উঠে ফেলছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাশরের ময়দানে দৌড়াচ্ছে। আমি নবীর রওজা কোথায় গিয়ে পাবো? আল্লাহ বলবেন, সোজা যাইতে থাকো, যেখানে দেখবে আমার নবী রওজার উপর থেকে, রওজার থেকে নূর নূর উঠতেছে, নূরের ঝলক উঠতেছে, সেখানে রাসূল ঘুমিয়ে আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত জিবরিল এসে নবীকে ডাক দিবেন, আমাদের নবী রওজা পাকে দুই ধারে হাত ভর করে উঠে দেখবেন, মাথা উঁচু করে মানুষ মানুষ। নবী তখন বলবেন, জিবরিল তুমি আমাকে নিতে আসছো? আমার উম্মত গুলো কই? আমার উম্মত কই? আমার উম্মত গুলো জাহান্নামে নিক্ষেপ দিয়ে আমাকে জান্নাত দিবার জন্য নিতে আসছো? আল্লাহরে গিয়ে বলে দাও, আমি জাহান্নামে যাব, আমি জাহান্নামে যাব। হযরত জিবরিল বলবেন, আল্লাহ পাক আপনার অপেক্ষায় বসে আছেন নবীজি গো, আপনাকে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মত জাহান্নাম দিবে না। নারায়ে তাকবীর। আল্লাহ। দুটা কুরসি থাকবে, আমার দিকে তাকান, দুটা কুরসি থাকবে, একটার মধ্যে আল্লাহ বসা থাকবেন, পার্শ্বের কুরসিটা খালি থাকবে। আল্লাহ বলবেন, নবী গো, এই কুরসিটা আপনার জন্য বানাইছি, আপনি বসুন। নবী বলবেন, আমি তো বসতে আসি নাই, এটা তো আপনার জন্য আর এটা আমার জন্য। আমি রহমানুর রহিম, আপনি রহমাতুল লিল আলামিন।
তখন নবী বলবেন আল্লাহ গো আমার উম্মত কই, আমার উম্মত গুলো আমি দেখতে চাই। আল্লাহ বলবেন তোমার উম্মত আছে, তুমি ধৈর্য ধরো নবী। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, রাসূলের আখিরাত অনেক ভালো হবে। কোন নবীকে আল্লাহ শাফাতের ক্ষমতা দিবেন, শাফাতের ক্ষমতা একজনকে দিবেন, তিনি আমাদের নবী। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবী সিজদায় পড়ে কাঁদবেন, তখন আল্লাহ বলবেন হাবিবি ফারাসাক, তুমি তোমার মাথা তোলো। তুমি তোমার উম্মত গুলো আছে আমি রেখে দিয়েছি। যাকে খুশি তাকে সাথে করে বিনা হিসাবে জান্নাতে, সে নবীকে অন্তর দিয়ে ভালোবাসে। নবীর মহব্বত আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, স্ত্রীকে পর্দা করতে হবে, ভালো কাজ করতে হবে। পীর সাহেব দ্বারা এটা খারাপ কাজ নয়। আপনি যখন কিছুই বুঝেন না, অবশ্যই আপনি একজন পীর সাহেবের হাত ধরবেন, বায়াত গ্রহণ করবেন, বায়াত গ্রহণ করবেন। ফকির বাড়ির পীর সাহেব একজন মৌলানা মানুষ, এই মৌলানা মানুষ, ভালো আলেম, মারহাবা বলে, ভালো আলেম, ভদ্র, নম্র, খুশ মেজাজের, খুশ আখলাক, যার কারণে বারবার আমি চলে আসি। ইনশাআল্লাহ যে কথাগুলি বলে গেলাম এগুলি দলিল হয়ে থাকবে আমার মৃত্যুর পরে। মাজার শব্দের অর্থ কি? মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। আপনার এখানে আসছেন মাজার জিয়ারত করতে, ঠিক কিনা জোরে বলুন। না মাজারকে সিজদা করতে আসছেন, জিয়ারত করতে। তো ওলি আল্লাহদের কবরকে যত্ন করতে হবে, দেখে রাখতে হবে। এই দরবারের ভক্তবৃন্দ যারা আছেন আপনারা তুবারুকের আয়োজন করবেন, করেছেন, অবশ্যই করবেন। এটা এই কাজটা চালু রাখবেন, কোনো অসুবিধা নাই। আর যারা বলতেছে পাগলের মতো এর বিরুদ্ধে, বলতে থাকুক। একদিন আল্লাহ এদেরকে হিদায়াত নসিব করবে। একদিন দেখবেন এরাই বলবে এখানে কিছু খরচ হবে, এখানে তুবারুকের আয়োজন হয়েছে, তুবারুক বন্টন হবে, গরিবেরা খাবে, ধনীরাও খাবে, আশেপাশের লোকরা খাবে। সকালবেলা আশেপাশের লোকদের ঘরে বাড়িতে বন্টন করা হবে। এগুলি কে বলেছে না যায়? 100 বার যায়, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে কথাগুলি বলে গেলাম এগুলি প্রয়োজনীয়। আসুন আমরা রাসূলকে ভালোবাসবো নিজের জীবনের চাইতে, নিজের পিতার চাইতে, নিজের মায়ের চাইতে অনেক বেশি। আসলে এই ময়দানে সমস্ত নবীরা যখন নফসি নফসি করে কাঁদবে, আমাদের নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
কোথায় পাবেন? সমস্ত নবীরা বলবে নফসি নফসি। ويقول آدم سفي الله نفسي نفسي ويقول موسى كلم الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي সমস্ত নবীরা নফসি নফসি করে কাঁদবে। ويقول محمد رسول الله صلى الله عليه وسلم ربي هب لي أمتي 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 চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসতে হবে। দরবারে দিন দিন আল্লাহ পাক ভক্তদের সংখ্যা বৃদ্ধি করে দেন। বর্তমান পীর সাহেব যিনি আছেন তার হায়াতকে আল্লাহ লম্বা করে দেন, আপনাদের হায়াতকে আল্লাহ লম্বা করে দেন। আমি যদি বাসি বেঁচে থাকতে আবার দেখা হবে। গোটা মিরপুরে বিশাল বড় বড় প্রোগ্রাম আমার হয়েছে। এখন ঢাকাতে প্রোগ্রাম কম হয়, খুব কম। দলীয় প্রোগ্রাম আর ওয়াজের সিজন এখনো শুরু হয় নাই। সিজন শুরু হবে নভেম্বর থেকে, তখন আবার কোন প্রোগ্রামে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। হ্যাঁ, আরো বক্তা যিনি মাহফিল পরিচালনা করতেছেন আসেন। আমার পরেও বক্তা আছে, ওনারা বক্তৃতা করবেন। এরপর আরো কিছুক্ষণ পরে, এখন কটা বাজলো? 2টা বেজে গেছে। 3টার দিকে মিলাদ হবে। এখন আপনারা আমি চলে গেলে আপনারা চলে যাবেন এমন যেন না হয়। আপনারা বসে থাকেন। তুবারুকের আয়োজন করা হয়েছে, সামান্য সময় লাগবে। এরপরে দেখবেন তুবারুক নিয়ে যাবেন, মিলাদও হবে, দোয়া হবে। রাতটা কোনো মতে এখানে কাটাই দিবেন। ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করে আপনারা একসাথে বিদায় হয়ে যাবেন। অনেক রাত হয়ে গেল। এমনিও আমি জানি না আল্লাহর কোন ওলি এখানে, আল্লাহর ওলির মাজার আছে। আল্লাহর ওলি রুহানি রুহানি কোন দোয়া, রুহানি দোয়া আমার 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 কাছে এসে লেগে গেছে, যার কারণে আমি কথা বলতে পারি। বসে দোয়া লেগেছে, যে দোয়ার কারণে আমি দীর্ঘ সময় গভীর রাতে কথা বলতে পারলাম। আমি একটা সালাম দিব আপনাদেরকে। সালামের উত্তরটা শুনে আমি বুঝতে পারবো আপনারা খুশি না বেজার। আসসালামু আলাইকুম। পরবর্তী বক্তা আসতেছে, উনি বয়ান আরম্ভ।